এনেছে, অনেকে এটা বিশ্বাসও করে। দেওবন্দে হিন্দুস্তানের অনেক উলামায়ে কেরামরা বিশ্বাসও করেন। তা আমি বললাম তিনি নবীর আওলাদ, ইমামে হাসান হুসাইন, তেনার পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, পরের আওলাদ, কত আওলাদের পরে কত রসুলের আশেকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তিনি যদি আনা সাগরকে ডাক দেয়, সেটা যদি লোটায় চলে আসে, তুমি জিজ্ঞেস করছো বান্দা যে ফুরাত নদীর মধ্যে হুসাইনের কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো? আমি বলি না না, ওই দিন পিপাসিত হুসাইন ছিলেন না, ওই দিন পিপাসিত কারবালার ময়দান ছিলেন, ফুরাত নদী ছিলেন, ঠিক না? আজমাতে হাসান হোসেন কি বুঝো তুমি? তুমি কি বুঝবা? তুমি মানো যে হাসান হোসেন জান্নাতের সর্দার, সম্রাট, এই হাদিস মানো, কিন্তু মুহররম আসলে তোমার যখন আমরা কেউ সুন্নি মুসলমানরা শাহাদাতে কারবালা মাহফিলগুলি সাজাই, তখন তোমার গায়ে আগুন লেগে যায়। তখন তোমার এজিদ সম্পর্কে আকীদা বের হয় রহমতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ। এত আস্তে কেন নাউজুবিল্লাহ? এখানে কি হাসানি হোসাইনি নাই? নাউজুবিল্লাহ পড়তে পারবেন না? কিভাবে হয় আপনার এই আকীদা? আপনি মিম্বরে রাসূলে বসে নাউজুবিল্লাহি মিন যালিক আস্তাগফিরুল্লাহ, কিভাবে আকীদা হয় যে আপনি মিম্বরে রাসূলে বসে নওয়াসায়ে রাসূলের উপরে যে তলোয়ার চালিয়েছে, 3 দিনের বেশি শোক পালনের নির্দেশনা নাই, ওটা আমরা মানি। আমরা সুন্নি মুসলমানরা, আমরা আলা হযরতের অনুসারীরা, ইমামে আহলে সুন্নাতের অনুসারীরা, আমরা এটা মানি। 3 দিনের বেশি শোক পালন করা নেই, আমরা ওটা মানি। কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো, নওয়াসায়ে রাসূলের উপরে তলোয়ার চালানো হলো, আমরা সেই সম্পর্কে আলোচনাও করব না। এটা কেমন ইসলাম? আবার কেউ আছে কে হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান। আমি বললাম এজিদ আবার মুসলমান কবে থেকে? 39 বছরে 3 বছর খেলাফত পাইছে, করেছে, এরপরে তো ফিনারে জাহান্নামে খালিদিনা। কই গেছে? কুকুর, বিড়াল, শিয়াল কোথায় টেনে হেসে খেয়ে ফেলছে, খবরও নাই। কারো যদি এজিদের সম্পর্কে এত ভালো লাগে, নিজের ছেলের নাম রাখেন এজিদ, আগে পরে আমার নবীর নাম লাগানো যাবে না, ওই মোহাম্মদ রফিক এগুলো রাখানো যাবে না, ডাকবে ডাইরেক্ট এজিদ, যাতে কেউ হেঁটে গেলে আপনাকে বলে ওই যে এজিদের বাপ। আওয়াজ দেয় না? যদি এত মায়া লাগে তাহলে এজিদের বাপ নিজেকে বানান। আমরা তো হোসেনের গোলাম হয়ে বাঁচতে চাই, আমরা তো হাসানি গোলাম হয়ে বাঁচতে চাই। আরে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা আপনি বলেন, 10 জিলহজে যখন কোরবানি করতে যান, কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন ইমতিহান আসলো, ইসমাইল জাবিউল্লাহকে শাহাদাতের রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো, আল্লাহর রাহে যখন কোরবানির হুকুম আসলো, তখন ইসমাইল জাবিউল্লাহ দাদা হন, দাদা নবীজির দাদা, ইমাম হাসান হোসেনের দাদা, তিনি হলেন ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তেনারা হলেন দাদা, পরদাদা। ওই দাদার উপরে ছুরি তলোয়ার চললো না, ওখানে দুম্বা চলে আসলো, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। জিজ্ঞেস করছেন নাতির বেলায় কেন ছুরি চলছে? তবে বুঝেন নাই বান্দা, ইশক ইলাহি আরেক জিনিস, ইমতিহান ইলাহি আরেক জিনিস। যখন ইশক ইলাহির কথা আসলো, তখন ইসমাইল জাবিউল্লাহর উপরে ছুরি তো চালানো হলো, কিন্তু মাথা কাটলো না, সার কাটলো না। কিন্তু হোসাইনে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে ছুরি চালানো হলো, গর্দান দিয়ে দিলেন। দুইটার পার্থক্য বুঝেন আজকে মুসলমান, ভালো মতো দিলের মধ্যে মুখস্থ করে যান। দুইটার পার্থক্য হলো, কোনটাই একটা 10 জিলহজ আর একটা 10 মুহররম। ওই 10 জিলহজ দিয়ে বছর রক্ত দিয়ে শেষ, আবার 10 মুহররম রক্ত দিয়ে শুরু, স্যাক্রিফাইস দিয়ে শেষ, স্যাক্রিফাইস দিয়ে শুরু। মুসলমানের কোনো নববর্ষ বলতে কিছু নাই, সবই হলো স্যাক্রিফাইস। আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, কারণ ত্যাগই প্রকৃত সুখ। আপনি ভোগে সুখ পাবেন না। ইমামে হোসাইনের বেলা আর ইসমাইল জাবিউল্লাহর বেলা শুনেন, ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ তলোয়ার থেকে এর জন্য হেফাজত করেছেন, কারণ তেনার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি ছিল। আর ইমামে হোসাইনের বেলায় তলোয়ার চালিয়ে দিয়েছেন, কারণ তেনার দ্বারা দ্বীনে মুহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছেন। জুলফিকার হাতে ছিল 22,000 এজিদির সামনে 72 নিরস্ত্র হোসাইনি কারবালা নওয়াসায়ে রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন। নামাজে আসর ছিল, ইমামে হোসাইন যখন জুলফিকার চালাচ্ছেন, আল্লাহু আকবার, এরকম আসে হাদিসে রওয়ায়েতে, শামে কারবালার মধ্যে এভাবে এরকম আসে। আব্দুল হক মুহাদ্দিস দেলভী আলাইহি রাহমাত তিনি এইভাবে বর্ণনা করেছেন, তেনার সাহেবজাদা, বড় সাহেবজাদা এইভাবে লিখেছেন, আমার শেখ তরিকত থেকে শোনা। তিনি বলেছেন, যখন ইমাম হুসাইনের কারবালা ওই তলোয়ার যখন চালাচ্ছেন, এজিদি হাজার হাজার
শেষ।